আসসালামু আলাইকুম। আমাদের যাদের রেস্টুরেন্টের বিজনেস রয়েছে খুব সহজেই কিন্তু আমাদের রেস্টুরেন্ট অথবা আমাদের যে কোনো ফুড কার্ট আমরা কিন্তু জাস্ট আমাদের একটা ল্যাপটপ অথবা কম্পিউটার অথবা মোবাইল এবং একটা জাস্ট এরকম পজ প্রিন্টার যেটা দিয়ে আমরা কাস্টমারকে বিল দেব, এটার মাধ্যমে কিন্তু খুব সহজে আমাদের রেস্টুরেন্টকে আরও আধুনিক এবং রেস্টুরেন্টকে আরও আমাদের হিসাব নিখুঁত আমরা কিন্তু করতে পারি। তো দেখা যাচ্ছে আমাদের রেস্টুরেন্টে কিন্তু এরকম বিভিন্ন মেনু থাকে, যেখানে কিন্তু দেখা যাচ্ছে সেট মেনু 1, 2 বিভিন্ন কিছু থাকে, যেখানে আমাদের ফ্রাইড রাইস, চিকেন, চিলি বিভিন্ন কিছু থাকে। তারপর আমাদের কোক থাকে, তারপর আমাদের ড্রিঙ্কস থাকে, মানে এমনি ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস। আপনি কিন্তু চাইলে খুব সহজে আপনার রেস্টুরেন্টের সমস্ত মেনুকে আপনি সফটওয়্যারে এন্ট্রি করে রাখতে পারেন, যার মাধ্যমে খুব সহজে কাস্টমার আসা মাত্র আপনার হতে পারে পে ফার্স্ট, আপনার হতে পারে পে লাস্ট। হ্যাঁ, তো যে কোনো সিস্টেমেই কিন্তু আপনি খুব সহজে আমাদের সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে কাস্টমারকে বিল দেওয়া এবং মাস শেষে অথবা দিন শেষে আপনার কত কালেকশন হলো সেটা কিন্তু আপনি গণনা করতে পারবেন। তো আমরা সফটওয়্যারটার ডেমো দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের সফটওয়্যার, যেখানে খুব সুন্দর ইজি মাধ্যমে আপনি দেখতে পাচ্ছেন আপনার স্টকে কতগুলো আইটেম রয়েছে, আপনার হচ্ছে কত টাকার পণ্য ঢুকতেছে আপনার প্রতিনিয়ত, তারপর হচ্ছে আপনার সেল কত টাকার হচ্ছে, হ্যাঁ, আপনার এই যে কালেকশন, আপনার ব্যালেন্স অ্যামাউন্টটা কত আছে। তো আমি সেলস স্ক্রিনটা ওপেন করব। তো সেলস স্ক্রিনে কিন্তু আমরা আমাদের প্রোডাক্ট, আমাদের ইয়েগুলাকে দেখতে পাবো, আমাদের যে মেনুগুলা। তো আমি প্রথমে একটা মেনু ক্রিয়েট করি, তাহলে বুঝতে পারবো। হ্যাঁ, আমরা হচ্ছে আমাদের প্রোডাক্টের মধ্যে আমরা অ্যাড প্রোডাক্টের মাধ্যমে আমাদের যে প্রোডাক্টগুলো অর্থাৎ মেনুগুলা এটা আমরা অ্যাড করতে পারবো। সাপোজ আমি এখন একটা সেট মেনু অ্যাড করব। এটা হচ্ছে সেট মেনু আমি নাম দিলাম হচ্ছে 2, সেট মেনু 2। এখানে হচ্ছে যে খাবারটা থাকবে আমি সেই খাবারটা এখানে অ্যাড করে দিচ্ছি। এখানে আমার ফ্রাইড রাইস, বিফ চিকেন, বিফ চিলি, ভেজিটেবল, সফট ড্রিঙ্কস বিভিন্ন কিছু থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে অবশ্যই আমার স্টক সিস্টেম না, এটা আমি আনকাউন্টেবলভাবে, মানে প্রতিনিয়ত আমি জাস্ট এই কাউন্টিং নেব যে আমার কত প্লেট যাচ্ছে। হ্যাঁ, এবার হচ্ছে আমি এটার একটা ছবি অ্যাড করতে পারবো সুন্দর মতো সফটওয়্যারে। আমি দেখা যাচ্ছে ছবি দেব, এই যে আমি একটা সুন্দর সেট মেনুর ছবি রয়েছে, আমি সাপোজ ছবিটা দিলাম, সুন্দর লাগতেছে। এবার হচ্ছে এটা আমার প্রাইসিং কত, আমার দেখা যাচ্ছে এটা আমার প্রাইসিং হচ্ছে 390 টাকা। জাস্ট আমি সেভ দিয়ে দিলাম। এভাবে করে কিন্তু আমি আমার একাধিক মেনু খুব সহজে আমাদের সফটওয়্যারে রাখতে পারবো। হ্যাঁ, এবার যেটা হবে আমি হচ্ছে মেক ইনভয়েস সেলস মানে পজ, যেটা সেখানে আমি গেলাম। এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি হাতের ডানে সুন্দর মতো আমার পজ স্ক্রিনে দেখাচ্ছে এই যে খাবার। আমি আরও কিছু প্রোডাক্ট অ্যাড করছি, হ্যাঁ, আমাদের হচ্ছে ডেমো পারপাস, আমি সেগুলোকে দেখতে পাচ্ছি। তো এখানে দেখা যাচ্ছে আমি হচ্ছে এখন সেট মেনু 2 এটা অর্ডার দেবো। জাস্ট ক্লিক করলাম। এবার হচ্ছে কত নাম্বার টেবিল, আমি টেবিল এখানে অ্যাসাইন করে দিলাম যে আমার টেবিল নাম্বার 1 থেকে এটা আমার অর্ডার আসছে। হ্যাঁ, 330 টাকা। তো এটা আমি জাস্ট আমি এই টাকাটা রিসিভ যদি করে থাকি তাহলে আমি টাকাটা রিসিভে দেখাই, অথবা বিকাশ অথবা ক্যাশ, যেভাবে আমি পাচ্ছি জাস্ট ক্যাশ করে দিলেই কিন্তু আমার সাথে সাথে বিলটা তৈরি হয়ে যাচ্ছে। এবং আমার যে প্রিন্টার রয়েছে সেই ফরম্যাটে আমি যে এখানে একটা পজ বিল দেখতে পাচ্ছি, যে এই যে আমার বিল, এখানে টেবিল নাম্বার হচ্ছে 1 শো করতেছে এবং হচ্ছে কোন আইটেম যাচ্ছে, আইটেমের ডিটেলটা, আইটেমের কোড নাম্বার সহ এবং কোয়ান্টিটি এবং হচ্ছে টোটাল বিলটা কিন্তু এখানে চলে আসছে। অর্থাৎ এটা কিন্তু আমি একটা পে ফার্স্টে দেখালাম, অর্থাৎ আমি হচ্ছে কাস্টমার কাছ থেকে টাকা নিলাম এবং আমি তাকে একটা জাস্ট বিল করে দিলাম। এরকমও হতে পারে আমাদের কিচেনে কিন্তু টোকেন প্রয়োজন হয়, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের কিচেন টোকেন সহ এটা বের হবে। অর্থাৎ কিচেনে আমি দিতে পারবো যে কত নাম্বার টেবিলের অর্ডার এবং কী অর্ডার ছিল। হ্যাঁ, এবং কাস্টমারকে আমি একটা টোকেন দিতে পারবো। তো আমি জাস্ট প্রিন্ট করা মাত্রই কিন্তু আমাদের পজ বিল প্রিন্টারে সুন্দর মতো তাৎক্ষণিক একটা প্রিন্ট হয়ে যাবে। আমি কাস্টমারকে দিতে পারবো, যেখানে আমাদের বিজনেসের নাম থাকবে, এখানে হচ্ছে এই যে আমাদের শপের তথ্য, তারপর হচ্ছে এই যে আমাদের বিল নাম্বার, টেবিল নাম্বার সহ সব কিছু আমি কিন্তু কাস্টমারকে খুব সুন্দর মতো এটা আমি রিপ্রেজেন্ট করতে পারবো এবং সেই অনুযায়ী কাস্টমার কাছ থেকে সুন্দর মতো আমি ক্যাশ কালেকশন করতে পারবো। ঠিক আছে, আচ্ছা, এবার দেখাচ্ছে সারা দিন শেষে আমার কালেকশনটা কীভাবে হবে। আমি তো এভাবে প্রত্যেক দিন আমি প্রয়োজন মতো ইনভয়েস ক্রিয়েট করতে পারবো, যেটা আমি দিন শেষে কালেকশন দেখবো আমার কালেকশন কত টাকা। এবার আমি যদি দেখতে চাই আমার কালেকশন, এই যে পেমেন্ট রিপোর্ট, হ্যাঁ, যে আমি আজকে টোটাল যে কালেকশন করছি, এই যে আমি সেল পেমেন্ট রিপোর্টে আমি ঢুকবো। পেমেন্ট রিপোর্টে আমি জাস্ট যদি আজকের তারিখ দিয়ে দিই টুডে, তাহলে সফটওয়্যার বলতেছে আজকের দিনে টোটাল আমি 24,590 টাকা কালেকশন করছি এবং যার মধ্যে আমি বিকাশে কত টাকা পাইছি। আমি যদি এখন বিকাশটা সার্চ করি, হ্যাঁ, এই যে আমি যদি এখানে বিকাশ সার্চ করি, সফটওয়্যার বলতেছে বিকাশে আমি 2,000 টাকা পেয়েছি। তারপর আমি হচ্ছে ক্যাশে কত টাকা পেয়েছি, সমস্ত কিছু কিন্তু আমি এখানে আলাদা আলাদাভাবে দেখতে পারবো যে কোন মাধ্যমে আমি কত টাকা পাইছি, আজকে আমার কালেকশন কত আজকে, তাহলে আমি মালিক পক্ষকে বুঝাই দেওয়া এবং আমার কোন আইটেমটা বেশি
চলতেছে। আমি যদি আইটেম রিপোর্ট দেখতে চাই, এই যে আমি হচ্ছে ট্রেন্ডিং রিপোর্ট যে কোনটা আমার কম কোনটা বেশি, তাহলে আমি কিন্তু এখানে খাবার ম্যানেজার দেখতে পাবো যে আমি এক্সেলে দেখতে পাচ্ছি আমার কোনটা টপ বেশি চলে কোনটা কম চলে। ঠিক আছে, আমি এখানে ফিল্টার করতে পারবো আমার কত ডেট থেকে, অর্থাৎ গত মাসে আমার কোনটা বেশি চলছে, এই মাসে কোনটা বেশি চলছে, আমি কোনটার প্রতি আরও বেশি নজর দেব। তো সুন্দর মতো আমার বিজনেসটাকে কিন্তু আমি একটা জায়গা থেকে মডারেট করতে পারবো। এবং আর একটা ব্যাপার হচ্ছে যে আমাদের ম্যানেজার বসে অনেক সময় দোকানে, সেলসম্যান বসে, তো তাদেরকে দেখা যাচ্ছে একটা আলাদা আইডি করে দেওয়া যে তারা ওই আইডি থেকে কাজ করবে, এবং আমি মালিক পক্ষ, আমি কিন্তু আমার মোবাইলের মাধ্যমেও সুন্দর মতো জিনিসটা দেখতে পারবো এবং ম্যানেজ করতে পারবো। অর্থাৎ সে কিন্তু আমাকে না বলে কিন্তু কোনো কিছু ডিলিট করতে পারবে না, আমার অনুমতি সাপেক্ষে কিন্তু সে ডিলিট করতে পারবে। তো এই সুন্দর অপশনগুলো কিন্তু আমাদের সফটওয়্যার রয়েছে। তো খুব সুন্দরভাবে আপনার বিজনেসকে, আপনার রেস্টুরেন্ট বিজনেসকে আরও মডিফাই করতে, আরও সুন্দর করতে এবং হিসাবকে পুঙ্খানুপুঙ্খানু করতে আমাদের সফটওয়্যারটা ব্যবহার করতে পারেন। ধন্যবাদ।